আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ইতিহাসের এক গভীর অধ্যায়ে, যেখানে রাজা, মমি আর অশরীরী শক্তির গল্প মিলেমিশে গেছে। মিশরের একজন কিশোর ফিরাউন তুতানখামুন, তার সমাধিতে পাওয়া যায় এক বাঁশি, যা নাকি বাজানো মাত্রই বিপদ ডেকে আনে। এই বাঁশিকে ঘিরে ছড়িয়ে আছে মৃত্যুর ছায়া, আর গায়ে লেগে আছে অভিশাপের স্পর্শ। আসুন আজ জানি তুতানখামুনের বাঁশির অভিশপ্ত ইতিহাস। তুতানখামুন প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের একজন ফেরাউন। মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন এবং 18 বছর বয়সেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। তিনি হয়তো ইতিহাসের সবচেয়ে অল্প বয়সী শাসকদের একজন, কিন্তু তাঁর মৃত্যু ও সমাধি তাকে বানিয়ে তোলে ইতিহাসের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। তার রাজত্ব খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার যখন 1922 সালে তার সমাধি খুঁজে পান, তখন এক অমূল্য ধনরত্নের সাথে আবিষ্কৃত হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় বাদ্যযন্ত্র তামার তৈরি একটি বাঁশি। 1922 সালে হাওয়ার্ড কার্টার ও লর্ড কার্নারভন মিশরের ভ্যালি অফ কিংসে খনন কাজ চালাতে গিয়ে আবিষ্কার করেন তুতানখামুনের প্রায় অক্ষত সমাধি। প্রায় 5000-এর বেশি প্রত্নবস্তু পাওয়া যায় এই সমাধিতে। অলঙ্কার, রাজমুকুট, মূর্তি, অস্ত্র সবকিছুর মধ্যেই ছিল একটি ছোট্ট বাঁশি। একপাশে পড়ে থাকা সেই বাঁশিটি প্রথমে বিশেষ গুরুত্ব পায়নি, কিন্তু পরে জানা যায় সেটি ছিল একটি বাদ্যযন্ত্র, এবং এর ইতিহাসই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। তুতানখামুনের যুগে বাদ্যযন্ত্র শুধু বিনোদনের জন্যই নয়, বরং ধর্মীয় আচার, যুদ্ধকালীন প্রেরণা এবং আত্মার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। মিশরের মন্দিরে বাঁশি, লুট, হার্প এবং ঢোল ব্যবহার করা হতো দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গে। কিছু বাদ্যযন্ত্রকে জাদুবিদ্যার অংশও মনে করা হতো, বিশেষ করে ফেরাউনের মৃত্যুর পর আত্মাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে। এই বাঁশিটিও হতে পারে এমন কোনো ধর্মীয় আচার বা মৃত্যুকালীন রীতির অংশ, যা আত্মার চলাচলকে পরিচালনা করত। তুতানখামুনের সমাধি থেকে পাওয়া এই বাঁশিটি ছিল প্রধানত কাঠ এবং তামার তৈরি। এটি ছিল লম্বায় প্রায় 30 সেন্টিমিটার। বাঁশির গায়ে ছিল হাইরোগ্লিফিক লেখায় খোদাই করা তুতানখামুনের নাম ও ধর্মীয় প্রতীক। ধারণা করা হয় এই বাঁশি ব্যবহার করা হতো ধর্মীয় আচার অনুষ্ঠানে বা সম্ভবত মরণোত্তর আত্মার সাথে যোগাযোগের উদ্দেশ্যে। এই বাঁশিকে প্রথমে বাজানোর চেষ্টা করা হয় 1939 সালে, যখন একটি বিশেষ অনুষ্ঠানে মিশরীয় সরকার ও রাজ পরিবারের উপস্থিতিতে এক মিউজিশিয়ান এই বাঁশিটি বাজাতে চেষ্টা করেন। আশ্চর্যের ব্যাপার, বাঁশিটি বাজানো মাত্রই ঘর অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই আশেপাশে এক নিস্তব্ধতা নেমে আসে। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অনেকেই বিশ্বাস করেন বাঁশির সেই সুরই যেন যুদ্ধ ডেকে আনে। তুতানখামুনের সমাধি ঘিরে অভিশাপের গল্প নতুন নয়। হাওয়ার্ড কার্টারের সহকারী লর্ড কার্নারভন এই সমাধি আবিষ্কারের অল্প কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা যান। পরে আরও কয়েকজন গবেষক যারা এই সমাধির ভেতরে প্রবেশ করেছিলেন, তারাও নানা রোগ বা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন সমাধিতে থাকা একটি প্রাচীন লেখায় লেখা ছিল, ফেরাউনের ঘুম ব্যাহত হলে মৃত্যু অনিবার্য। বাঁশি বাজানোর ইতিহাস খুব সীমিত হলেও প্রতিবারই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। 1939 সালের বাজানোর পরে যুদ্ধ, এরপর এক গবেষকের মৃত্যু, আর এক কর্মীর মানসিক সমস্যা। এই তালিকা ছোট হলেও যথেষ্ট চাঞ্চল্যকর। বিশেষ করে এই বাঁশিকে প্রদর্শনীতে তুললেই কোনো না কোনো অশুভ খবর প্রকাশিত হয়েছে। মানুষ যখন কোনো বস্তুকে অভিশপ্ত মনে করে, তখন তার মানসিক চাপ, ভয় এবং আতঙ্ক শরীরেও প্রভাব ফেলে। মনস্তত্ত্ববিদরা বলেন, আত্মবিশ্বাস ও বিশ্বাস শক্তি কখনো কখনো শারীরিক প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে। অর্থাৎ যদি কেউ বাঁশিকে অভিশপ্ত মনে করে বাজায়, তাহলে শরীরে মানসিক বা শারীরিক চাপ সৃষ্টি হতে পারে, যা মৃত্যুর কারণ হতে পারে। যখন এই বাঁশিটি বাজানো হয়েছিল, তখন ধরা পড়ে এক করুণ ও বিষণ্ণ সুর। এই সুর নিয়ে গবেষণা করে দেখা যায় এটি কোনো প্রচলিত সুরের সঙ্গে মেলে না। এমনকি কিছু গবেষক বলেন এই সুরে এমন এক কম্পন তরঙ্গ আছে যা মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। এটি মনকে বিষণ্ণ করে তুলতে পারে, এমনকি হ্যালুসিনেশনও ঘটাতে পারে। তবে কিছু বিজ্ঞানী বলেন বাঁশির ভেতরে জমে থাকা প্রাচীন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিংবা সীসা জাতীয় কিছু উপাদান শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে পড়লে বিষক্রিয়া ঘটাতে পারে, যার ফলে মৃত্যু বা অসুস্থতা হতে পারে। তাহলে কি এটা বিজ্ঞান
নাকি সত্যিই অভিশাপ? মিশরীয় ধর্মমতে বাদ্যযন্ত্র শুধুই বিনোদনের উপকরণ নয়, বরং আত্মা, দেবতা ও পরজগতের সঙ্গে সংযোগের মাধ্যম। অনেকে বলেন ফেরাউনের কবর রক্ষীরা ইচ্ছা করেই কিছু বাদ্যযন্ত্রের শক্তি বেঁধে রাখতেন। এই বাঁশির গায়ে এমন কিছু হাইরোগ্লিফিক চিহ্ন আছে যা আত্মা ডাকার মন্ত্র হিসাবে ব্যবহৃত হয়। এমনকি মিশরের কিছু আধুনিক পুরোহিত বিশ্বাস করেন এই বাঁশির ধ্বনি শুধু প্রাচীন আত্মাদের নয়, ভবিষ্যতের বিপর্যয়েরও ইঙ্গিতও দিতে পারে। তুতানখামুনের বাঁশিটি বর্তমানে কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত আছে। এটি একটি কাচের বাক্সে রাখা হয়েছে এবং এর পাশে একটি সতর্কবার্তা টাঙানো। বাঁশিটি স্পর্শ বা বাজানো নিষিদ্ধ। সাম্প্রতিক বছরগুলিতে কিছু বিশেষ প্রদর্শনীতে এটি রাখা হলেও কেউ আর এটি বাজানোর সাহস করেননি। এটি কেবল একটি ঐতিহাসিক বস্তু নয়, বরং একটি প্রতীক, এক মৃত রাজা, এক হারানো সভ্যতা ও এক অজানা শক্তির স্মারক। তাহলে প্রশ্ন রয়ে যায়, তুতানখামুনের বাঁশি কি নিছক একটি পুরনো বাদ্যযন্ত্র, নাকি তা সত্যিই এক অভিশপ্ত সুরের বাহক, যার ধ্বনি ডেকে আনতে পারে ধ্বংস, মৃত্যু ও অন্ধকার? আজও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না। কেউ বিশ্বাস করেন এটা বিজ্ঞান, আবার কেউ বলেন কিছু জিনিস বিজ্ঞানের বাইরে থেকেই যায়। হয়তো কখনোই আমরা এর সঠিক ব্যাখ্যা জানতে পারবো না, কিন্তু বাঁশির সেই করুণ সুর, সেই ইতিহাস, সেই মৃত্যুর ছায়া চিরকাল মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখবে। আপনার কি মনে হয় এই বাঁশিটি কি সত্যিই অভিশপ্ত? কমেন্টে আমাদের মতামত অবশ্যই জানাবেন, অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। মন্তব্য জানাবেন কিন্তু। আপনি কি বিশ্বাস করেন তুতানখামুনের বাঁশি কি অভিশপ্ত?